আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। তোমরা যখন যে টাইমে ভিডিওটা দেখছো তার জন্য সবকটাই বলে দিলাম। এখন আমি ভিডিওটা বানাচ্ছি দুটো বাজে, দুপুর দুটো, মানে গুড আফটারনুন সবাইকে। আরও একবার গুড আফটারনুন। কেমন আছে সবাই? তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, থার্ড সেমিস্টারে তোমাদের সামনে পরীক্ষা রয়েছে। পরীক্ষার আগে সব একটা আনন্দ অনুভূতি করছে যে কবে থেকে আমরা অ্যাডমিট কার্ড পাবো, কীভাবে অ্যাডমিট কার্ডগুলো আসবে, অ্যাডমিট কার্ড আমরা কীভাবে পাবো এবং কবে থেকে স্কুল থেকে অ্যাডমিট কার্ডগুলো পাবো, কটা থেকে পরীক্ষা, কোথায় সিট পড়েছে, সেই সব নিয়ে প্রচুর বিভ্রান্তি তোমাদের মনে। সেই জন্য আজকের ভিডিওটাই তোমাদের জন্য নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথম চলো ভিডিও শুরু করা যাক, দেখতে থাকো। তোমাদের নোটিশও বার হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে তোমাদের নোটিশ বার হয়ে গেছে। নোটিশটা প্রকাশিত হয়েছে 20 তারিখে। নোটিশটা প্রকাশিত হয়ে গেছে 20 তারিখে। নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা কিভাবে অ্যাডমিট কার্ডগুলো পাবে, অ্যাডমিট কার্ড তোমাদের স্কুল থেকে পাবে। সম্ভবত তোমাদের পরীক্ষা হচ্ছে 8 তারিখে, পরীক্ষা চালু হচ্ছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড সম্ভবত 1 তারিখেই পেয়ে যাবে স্কুল থেকে, 1 বা 2 তারিখের মধ্যে বা 3-4 তারিখের মধ্যেই স্কুল থেকে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এবার অ্যাডমিট কার্ড কীভাবে পাবে? অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু এই সেমিস্টার সিস্টেম অ্যাডমিট কার্ড, ওখানে তো তাদের নিজস্ব স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ, স্কুলের যে কর্তৃপক্ষ বা হেড স্যার তাদের পোর্টালে লগ ইন করে তারপরে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ডে যেগুলো উল্লেখ থাকবে, নাম থাকবে, তোমার বাবার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে এবং কোথায় পরীক্ষা হচ্ছে সেইগুলো থাকবে এবং তোমাদের ফুল ডিটেলস। এবার অ্যাডমিট কার্ডে একটা সিগনেচার করতে হবে, তোমাদের মানে হেডমাস্টার প্রিন্সিপালে একটা সিগনেচার করতে হবে, তোমার নিজেদের একটা সাইন করতে হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা পরীক্ষা হলে যেতে পারবে। পরীক্ষা তোমাদের 10টা থেকে চালু হবে সঠিক। এবার বোর্ডের নোটিশটা কি বলছে সেটাও দেখে নাও। কী বোর্ডের নোটিশেই কি বলা আছে সেটাও তোমাদের ভালোভাবে দেখে নাও। আর তোমরা কিন্তু এবছর ওএমআর সিটের পরীক্ষা, এইরকম পরীক্ষা সেমিস্টার সিস্টেম পরীক্ষা ঠিকই আছে। ভালো তোমাদের পড়াশোনা কম আছে, কম করতে হবে, নাম্বারও ভালো আসবে। কেন ওএমআর সিট পরীক্ষা একটু টাফ হয়। কেন একটা যদি তোমরা সঠিক যদি ভুল অ্যান্সার যদি ঠিক গোল করে বা ঠিক ভুল অ্যান্সার দিয়ে ফেলো আর কিন্তু সেটা সঠিক করতে পারবে না। কেন ভুল হয়ে গেলে সেটাকে আর পরে সঠিক করতে পারবে না। ওএমআর সিট এইরকমভাবে ফর্ম ফিল আপ, যদি এইরকমভাবে ওএমআর সিট পরীক্ষা হয়, যদি তোমরা সেই জন্য সবার প্রথমে কি করবে, তোমরা যখন উত্তরগুলো সঠিকভাবে বাছাই করবে ওএমআর সিট, তোমরা সবার প্রথমে কোশ্চেন হাতে পাওয়ার পরে সেই যে কোশ্চেনগুলো সঠিক, অ্যান্সারগুলো সঠিক, সেইগুলো আগে কোশ্চেনে অ্যান্সারগুলো দাগ নম্বর দিয়ে নেবে। ABCD যেটা হবে সেই অপশানটা দাগ নম্বর দিয়ে নেবে। তারপর ওএমআর সিট ফর্ম ফিল আপ করার পরে, ওএমআর সিট A to Z ফিল আপ করার পরে তোমরা সেই দাগ নম্বর দেখে সেই অপশানটায় গোল করবে এবং বাকি যতগুলো কোশ্চেন ডাউট হচ্ছে সেইগুলো পরে আবার শেষের দিকে সেইগুলো গোল করবে। এবং কিন্তু একবার যদি গোল করে ফেলো আর দ্বিতীয়বার হবে না। সেই জন্য ভালোভাবে সঠিক সিদ্ধান্ত, সঠিক অ্যান্সারটি, কারেক্ট অ্যান্সারটি তোমরা গোল করবে। সেই জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করো। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, মাত্র 15-16 দিন বাকি আছে। তুমি এখন থেকে পড়াশোনা করো ভালোভাবে। পর্ষদ যে নোটিশটা পাঠিয়েছে সেই নোটিশটা পড়ে দেখা যাক। পর্ষদ দেখো, এই হলো তোমাদের পর্ষদের নোটিশ। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিশটি বার হয়েছে সঠিক, এটা 19 তারিখে নোটিশটি বার হয়েছে। দেখো 19 তারিখে নোটিফিকেশন কি বলছে দেখো। অ্যাটেনশন অল দ্য হেড ইনস্টিটিউশন আন্ডার দ্য প্রিভিউ অফ কাউন্সিল। এবার এখানে যেটা বলছে, ওয়াল ইজ আন্ডার দ্য প্রিভিউ অফ কাউন্সিল হু হ্যাজ CWESN child with special need, candidate appearing in ensuing semester 3 higher secondary examination 2026 are hereby informed that their CWNS candidate avail the facility to extra time with or without annexing by writer interfere as the form for council follow the below mentioned proceed। যে
26 সালে যে সেমিস্টার 3 পরীক্ষার তোমাদের সেমিস্টার যে 3 পরীক্ষার সিডব্লিউএন বা চাইল্ড উইথ স্পেশাল পাই চাইলে অতিরিক্ত সময় বা প্রয়োজনে লেখক ও দিবসে ব্যবহার করতে পারবে। যে মূল এবার যে বক্তব্য দেখো, প্রডিউস অ্যাভারেজ রাইটার বেন্টেড এক্সট্রা টাইম, যে বক্তব্যটা সেটা কি দেখো। 1 নম্বর কি বলছে, 1 নম্বর কি বলছে দেখো, 1 নম্বর বলছে লিস্ট কাউন্সিল অনলাইন পোর্টাল থেকে তোমাদের 1 নম্বর পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড নেওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক অথবা শিক্ষক বা হেডমাস্টার নিজের লগইন আইডি ব্যবহার করে কাউন্সিলের অনলাইন পোর্টালে যেতে হবে। 2 নম্বর কি বলছে, সার্চ অফ ক্যান্ডিডেট মানে পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে খুঁজে নিয়ে সেই তথ্য পূরণ করতে হবে, যেমন কি মোবাইল নম্বর, ক্যান্ডিডেট মোবাইল নম্বর, পরীক্ষার্থীর মোবাইল নম্বর, পরীক্ষার্থীর যে কি ফাদার নাম, বাবার নাম থাকবে, বাবার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ক্লাস 11 বেশি হওয়া যাবে না এবং এইচওর যে সার্টিফিকেটে লাগবে এবং এক ছবি। এবারে কী বলছে, মোবাইল নাম্বার হেড অফ দ্য ইনস্টিটিউট যে এইচওর মোবাইল নম্বরও থাকবে। লেখকের 3 নম্বর যেটা বলছে আপডেট ফটোগ্রাফ, লেখকের ছবি ও পরীক্ষার্থী সার্টিফিকেট পিডিএফ আকারে আপলোড করতে হবে। 4 নম্বর যেটা হবে, দ্বিভাষী প্রয়োজন হলে তার বিস্তারিত তথ্য একইভাবে দিতে হবে। 5 নম্বর সব তথ্য পূরণ হলে আবেদনটি স্ট্যাটাস এমপি থেকে কমপ্লিট করতে হবে যাতে তা আঞ্চলিক অফিসে অনুমোদন করা যায়। এবং 6 নম্বর কি মানে 5 নম্বর দেখো, প্রডিউস এক্সট্রা টাইম উইথ লেটার। তারপরে বলছে এই নোটিশটি অতিরিক্ত সময় চাইলে দোষে তথ্য দেওয়া লাগবে না, এবার আবেদন অনুবর্তী পোর্টাল থেকে তৈরি হবে। বলছে দ্যাট পারমিশন উইল বি সেভড হিস্ট্রি venue supervision center security login was approved verify the respect due to security regional office or council। বলছে এই নোটিশ ডিসপ্রাইব বলা যায় যে অনুমোদন করে পরীক্ষার অতিরিক্ত সময় বা লেখে ব্যবহার করতে পারে। এটা হলো তোমাদের নোটিশ। অ্যাডমিট কার্ডগুলো কিভাবে তোমরা পাবে, সেইগুলো কি করতে হবে সেগুলো তোমরা দেখতে পেলে। নোটিশে কি বললো সেটা পুরোপুরি তো কি বলেছে সেটাও বলে দিলাম করতে হবে। কিন্তু পরীক্ষা তোমাদের চালু হবে 10টা থেকে, তোমাদের সেই 10টার আগে কিন্তু যেতে হবে, যেখানে সেন্টার পড়বে সেই সেন্টারে 10টার আগে যেতে হবে। সেই জন্য সবসময় 1-2 ঘন্টা আগে থেকে বার হবে 10টার আগে। আর তোমাদের পরীক্ষা কেমন হলো সেই সব বিষয় নিয়ে পরে ভিডিও আমরা আসবো। পরীক্ষার দিন সেই সব ছেলেমেয়েদের কাছ থেকে ইন্টারভিউ নেবো। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাদের পরীক্ষা কেমন হয়েছে তাদের মুখ থেকেই সরাসরি শুনে নেবো। যখন পরীক্ষা সেই 9 তারিখে 8 তারিখে পরীক্ষা চালু হবে, 8 তারিখ থেকে যে কটা পরীক্ষা হবে সব কটাই পরীক্ষা ইন্টারভিউ, প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা ইন্টারভিউ ছেলেমেয়েদের কাছ থেকে কেমন পরীক্ষা হয়েছে, কেমন কোশ্চেন পরীক্ষা হলো সেই সব বিষয়ে জেনে নেবো তাদের কাছ থেকে। এই পর্যন্ত ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, সেই জন্য সবাইকে টাটা বাই বাই, ভালো থাকবেন। আর বেশি করে এখন থেকে ভালোভাবে পড়াশোনা মন দাও যাতে রেজাল্টটা ভালো করতে পারো। টাটা বাই বাই সবাই।